বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আবার একটি একাদশী। এই একাদশী হলো পাপমোচনী একাদশী। এই একাদশী কবে জানুন, তার সঠিক দিন, তারিখ, পূজা করার মুহূর্ত কোনটি, এই একাদশী কখন শুরু এবং কখন শেষ, পারণের সময় কি রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর আমি আজকে আমার এই ভিডিওটিতে দিতে চলেছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ব্রহ্মপুত্র বলেন যে ব্যক্তি একাদশীর দিন উপবাস রাখে না, অন্যদিন অন্য কোনো উপবাস করে, সে কেবল উপবাসের কঠিনতাই সহ্য করে, আর সে পর্যাপ্ত ফল কখনোই পায় না। ব্রহ্মার 4 পুত্রের মধ্যে এক পুত্র সনত কুমার এই একাদশী ব্রতের মাহাত্ম্য স্থাপন করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো আসতে চলা একাদশীর বিষয়ে কিছু কথা। বন্ধুরা, কখনো কখনো মানুষের মনে হয় যে বাকি সকল ব্রত আমি করি, তো আমার একাদশী ব্রত করার কোনো আবশ্যকতাই নেই। কিন্তু এটা সত্য নয়, বাস্তব তার বিপরীত। আমাদের সকল শাস্ত্র এক স্বরে একই কথা বলে, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত করে তাহলে তার বাকি সকল ব্রতের ফল আপনা আপনিই পেয়ে যায়। এর বিপরীত কখনোই হয় না। তো এমনই একটি পরম পাবনী আর সকলের কল্যাণকর একাদশী আবার একবার কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। আর এই একাদশী হলো চৈত্র মাসের পাপমোচনী একাদশী। বলে না যে ভগবান অত্যন্তই দয়ালু এবং সকলের কৃপা করেন, তো তার কৃপা আমরা প্রত্যক্ষভাবে কিভাবে দেখতে পাব? তার দেওয়া নির্দেশ একাদশী উপবাসের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, এই পাপমোচনী একাদশী এমনই একটি একাদশী যা মানুষের অনেক পূর্বজন্মের পাপ নষ্ট করে দেয়, আর তাদের একটা সুযোগ দেয় যে তারাও ভগবানের কাছে, ভগবানের ধামে যেতে পারে। এবারে এই একাদশী হবে 2025-এর 25 মার্চ মঙ্গলবার। এই একাদশী তিথি শুরু হবে সকাল 5:05 এবং শেষ হবে 26 মার্চ সকাল 3:35। এই একাদশীর পারণ হবে 26শে মার্চ দুপুর 1:40 থেকে বিকেল 4:08 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 27 মিনিট আপনারা এই পারণের জন্য পাবেন। বন্ধুরা, যে ব্যক্তি ভক্তিভাব নিয়ে একাদশী ব্রত পালন করে সমস্ত কঠিন পরিস্থিতি এবং পাপ থেকে মুক্ত হয়ে যায়, আর পাপ মুক্ত হয়ে শুদ্ধ হওয়ার পর ভগবান বিষ্ণুর ধাম প্রাপ্ত করে। বছরের প্রত্যেক মাসে 2 বার আসা একাদশী তিথি সবচেয়ে বেশি পুণ্যফল দান করে, আর যা ভগবান শ্রীহরির প্রিয়ও বটে। এটি পালন করলে অন্য সকল ব্রতের ফল আপনা আপনি প্রাপ্ত হয়। এটি সেই দিন যা নিষ্ঠাপূর্বক, শ্রদ্ধাপূর্বকভাবে পালন করলে ব্যক্তি অনন্ত সাগর সম এই ভবসাগরকেও পার করতে পারে। মাধব তিথি অর্থাৎ একাদশীর এই তিথি যত্নপূর্বক পালন করা উচিত, কারণ এটিই আমাদের পরম ভগবান শ্রীহরির আশীর্বাদ প্রদান করে। তো বন্ধুরা, এবার চলুন সংক্ষেপে বলি যে এই পাপমোচন একাদশী কিভাবে পালন করবেন। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে চান তাকে দশমীর দিন সন্ধ্যার পর অন্ন অর্থাৎ ভারী খাবার খাওয়া যাবে না। তিনি যদি খাবার খেতে চান তবে সন্ধ্যার আগেই সেই খাবার খেয়ে নিতে হবে। দশমীর দিন আপনি মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবান শ্রীহরির ওপর কেন্দ্রীভূত করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। একাদশীর দিন প্রাত ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হবে। এরপর স্নান করে ভগবানের মঙ্গল আরতি করুন অথবা তার দর্শন করুন। তারপর তুলসী দেবীকে পূজা করে দেবীকে জল অর্পণ করুন। তুলসী দেবীর কমসে কম 3 বার প্রদক্ষিণ করতে হবে। তারপর তার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের জপ করুন। কমসে কম 8, 16, 25 মালা জপ করুন। একাদশীর উপবাস পালন করি, অর্থাৎ এই দিন কোনো রকম অন্ন অর্থাৎ চাল দিয়ে বানানো কোনো খাবার খাই না। এছাড়াও গম, ডাল, চাল এই সব জিনিসগুলো খাওয়া যাবে না, এবং এর দ্বারা তৈরি জিনিসও এই একাদশীর দিনে খাওয়া বারণ। তাই একাদশীর দিন যতটা সম্ভব এগুলি থেকে বিরত থাকুন। এছাড়া যদি আপনি একাদশী উপবাসে কিছু খেতে চান তাহলে দুধ, ফলের রস, ড্রাই ফ্রুটস, পনির, একাদশী প্রসাদ খেতে পারেন। সম্পূর্ণ দিনের মধ্যে যত বেশি পারবেন ভগবানের নাম স্মরণ করুন। শ্রীমদ্ ভগবত বা শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করুন, অধ্যয়ন করুন। আপনার মনকে সাত্ত্বিক ও শুদ্ধ রেখে কৃষ্ণকেন্দ্রিক রাখার চেষ্টা করুন। অনাবশ্যক কার্য, কথা, বিবাদ, ঝগড়া এগুলিতে সময় নষ্ট করবেন না। পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন নির্ধারিত সময়ে পারণ সম্পন্ন করার আগে ভগবানের জন্য সাত্ত্বিক ভোগ বানান, তাতে তুলসী পাতা রেখে ভগবানকে অর্পণ করুন। আর সেই ভোগের প্রসাদ রূপে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে খাওয়ান। তারপর তাদের আপনার ক্ষমতা অনুযায়ী কিছু দান করুন, আর সেই প্রসাদেই ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে এই ব্রতের পারণ সম্পন্ন করুন। বন্ধুরা, তাহলে আর একবার আমি আপনাদের জানিয়ে দিই, এই একাদশীটি হবে 25 মার্চ মঙ্গলবার। শুরু হবে সকাল 5:05 এবং তা 26 মার্চ অর্থাৎ বুধবার ভোর 3:35 পর্যন্ত থাকবে। আর দ্বাদশীর পারণ হবে 26 মার্চ দুপুর 1:40 থেকে বিকেল 4:08 পর্যন্ত। বন্ধুরা, এই পাপমোচনী একাদশীর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনি এই পাপমোচনী একাদশীর সম্পূর্ণ ব্রতকথা শুনতে চান, আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এই বিষয়ে আমার আরেকটি ভিডিও এই পাপমোচনী একাদশীর ব্রতকথা আপনারা খুব সহজেই পেতে পারেন। চলুন পরম পবিত্র আর সমস্ত পাপ নাশ করা এই পাপমোচনী একাদশী শ্রদ্ধা আর নিষ্ঠাপূর্বক পালন করি। পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্মে আপনার মন ও চিত্ত সমর্পণ করুন। আর যতটা সম্ভব নিজেকে হরিনামে ব্যস্ত রাখুন এবং যতবার বেশি সংখ্যক পারবেন ভগবান হরির নাম নিন, মালা জপ করুন।